হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি যে মুখী আর লক্ষা জোড়া দিয়েছিলাম, তো ওরা বাসা করছে। ওই যে ওখানে মুখী কবুতরটা, এই যে এখান থেকে খড়কুটো নিয়ে যাচ্ছে। তো ও বাইরে থেকে খড়কুটা আনতে পারে না, আমি এই নিচে দিয়ে রাখি খড়কুটা, ও নিয়ে নিয়ে বাসায় নিয়ে যায়। আর কাল হাটে যাব, ঠিক আছে? এই এই ভিডিওতেই দেখাবো হাটে যাওয়ার ভিডিওটা। তো হাটে যাব হচ্ছে, এখানে একটা মাদি ছিল আর একটা নর ছিল, আর দুটো বাচ্চা ছিল। তো বন বেড়ালে এইখানে এই বস্তা দেয়া আছে, এই বস্তাটা একটু কিভাবে খুলে ওই নটটাকে আর ওই দুটো বাচ্চা নিয়ে চলে গেছে। তো এখন এই এই মাদিটা, যে মাদিটা এখানে আছে এখন, এই মাদিটাকে আমি একটা নর এনে দেবো। আর এইখানে একটা মাদি আছে, এই মাদিটাকেও একটা নর এনে দেবো। আর এখানে একটা মুখী মাদি আছে, এই মুখী মাদিটাকে ভাবছি যে আমার চিকু আর সুলতান আছে, ওদের মধ্যে দুজনেই নর। আমি ভাবছি যে চিকুর সাথে ওর জোড়া দেবো। ও নকল রেসাররাও বাসা করছে, এই যে নকল রেসার খড়কুটা নিয়ে এসছে, মাদিটা বসে আছে। মুখী কবুতরটা কত সুন্দরভাবে খড়কুটা নিয়ে যাচ্ছে। তো ওই নরমুখী কবুতরটার সাথে ওই যে ওই মাদি মুখী কবুতরটার জোড়া হওয়ার কথা, কিন্তু ওই মাদিটা জোড়া নিতে চায় না এর সাথে, ঠিক আছে? কারণ এর ডাকে তেমন একটা জোর নেই। আর ওই মাদিটাও আমার যে বাসার নরগুলো আছে, আরও নর আছে, তো ওই নরগুলোর সাথে ও একটু জোড়া নিয়ে রাখছে হালকা করে, সব নরগুলোকে ও জোড়া ভাবে। তো সেই জন্য আর কি, এটাও একটা কারণ ওর সাথে না জোড়া নেওয়ার। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা এই ভিডিওটা করছি। তো এখন সব কবুতরগুলোকে খাবার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খাবার দিয়ে দিয়েছি, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন শালিক পাখিগুলোকে বাইরে বের করে দেবো। তো এখানে দেখেন জাল দেওয়া আছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়া আছে, ইঁদুরে ছিঁড়ে রেখেছে। এই যে এই খাঁচাতেও আছে, এখান দিয়ে ইঁদুর ঢোকে, ভিতরে যে খাবারগুলো পড়ে থাকে ওই খাবারগুলো খায়। তো সেই জন্য এখানে জাল দিয়ে রেখেছি। তো শালিক পাখিগুলোকে বের করে দিয়েছি। তো লক্ষা কবুতরটা এখান থেকে মাটি খাচ্ছে, হয়তো আজকে ডিম দিতে পারে, দেখা যাক সন্ধ্যাবেলা কি হয়। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি কবুতর বাজারে যাওয়ার জন্য। তো চলেন ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আমি চলে আসছি কবুতরের হাটে। অনেকগুলা কবুতরই আজকে হাটে আসছে। তো এই হাটটা খুবই ছোট্ট একটা হাট। তো এই হাটে 3টে কি 4টার বেশি কবুতর বিক্রেতা আসেই না। তো এইখানে আমি একটা নর পছন্দ করেছি, একটা মাদি দিতে বলেছি, দেখি নরটা ডাকে কিনা। তো ডাকছে না। কবুতরের অনেক বেশি দাম, একটা কবুতর 200 টাকা বলছে। আমি এই নরটার দাম জিজ্ঞাসা করেছি, বলেছে 200 টাকা। তো ভাবুন, যদি দেশি কবুতরের এত দাম হয়, তাহলে ফ্রেন্সি বা গ্রিবাস কবুতরের কেমন দাম হতে পারে। তো 200 টাকার নরটাকে আমি অনেক দরদাম করে তারপরে ফাইনালি 150 টাকায় নিয়ে নিলাম। তো এই সাইডে কবুতরের বাচ্চা, খরগোশ এইসব আছে। আর এই সাইডে একটা কবুতর বিক্রেতা আছে। অনেক ছোট্ট হাট, সেই জন্য কম বিক্রেতা। এইখানে একটা বিক্রেতা আছে, আর ওই সাইডে দুটো বিক্রেতা আছে, খুবই কম। তো এই হাটটা মূলত হচ্ছে একটা মুরগির হাট, মাটিয়া মুরগির বাজার নামে পরিচিত এই হাটটা। তো এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে চলে এসছি। আর এই যে কবুতরটা, তো একে এখন আমি একটা মাদির সাথে দিয়ে দেখবো এ ডাকে কিনা। তো নটটা আমাদের লফটে নতুন, তো সেই জন্য একটু ভয় পাচ্ছে। তো কিছুদিন যাক, সাহসী হয়ে যাবে। তো এই নটটাকে আমি এই মাদির সাথে জোড়া দেবো। এই নাও তোমার নর, তোমার জন্য অনেক দামি নর নিয়ে এসছি, তোমার পছন্দ হয়েছে? এই ভয় পাচ্ছে। তো মাদিটা ভয় পেয়ে এখানে এসে বসে আছে, আর নটটা ওইখানে গিয়ে বসেছে। তো মাদিটা নটটাকে দেখছে, তো ভাবছে যে নতুন কবুতর আবার কোথা থেকে আসলো। তো এটাই হয়তো ভাবছে, আমি এমনি আর কি বললাম। বাড়িতে ছিলাম না, কবুতরগুলো অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, কবুতরগুলোকে খাবার দিই। বন্ধুরা, কবুতরের হাটে সেম এরকম একটা কবুতর দেখেছিলাম, প্রায় এরকমই। সেটা হচ্ছে গিরিবাস কবুতর, আর এটা হচ্ছে একটা দেশি কবুতর। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার দিই। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে নতুন কবুতরটাও চলে আসছে। তো একটা গমের দানা খেলো, খেয়ে এই যে চলে যাচ্ছে। তো ওর দিকে কিছু গমের দানা দিলাম, তো পানি খাচ্ছে, পানিটা খেয়ে আশা করি ও গমগুলো খাবে। নতুন কবুতর দেখে দেখেন নকল রেসার পাগল হয়ে গেছে, কেমন করে ডাকতেছে দেখেন। দেখেন, এই যে পাগল হয়ে গেছে, পুরো পাগলা নর।